কবরস্থানে চইলা যাইবেন, যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন, যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন, বিটি কালমিনার গুরুস্থানে চলে যাবেন, বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন, কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন, বাবরকান্দের গুরুস্থানে চলে যাবেন, হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন, কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গোরস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললা কইব আমার কবরে পানি লাগছে পরিষ্কার কর। জবান নাই, মানুষের ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে, কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়ে শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান? এই জন্য যুবক ভাইরা আমার, কোরআন দিয়া কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন, ও আলো, তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ও হুমনার মুরব্বী, 5টা সূরা দি শুদ্ধ করে পড়তারেন না কি লেগা? সূরা ফাতিহাটা দি ভালো করে পড়তারেন না কি লেগা? শেষ বয়সে যদি শরম লাগে তাইলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না। ওই হুজুরে কোরআন পড়বো, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন সক্কা লাগিয়া গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারে বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও যুবকের দল, আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানটা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই? ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কুল বাবার কুলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। ও বন্ধু, এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? ও যুবক, যদি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকো, শোয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা, ইউটিউবের মধ্যে একটা সার্চ দিবা সূরা আর রহমান, এইটা লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা, দেখবা ঘুমের ঘরে তেলাওয়াত শুনতে শুনতে আপনার সিনাটারে আমার আল্লাহ লৌহে মাহফুজের আয়না বানায়া দিবে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ও হুমনার বাবাজিরা, এবার আমার নবী
নবী আপনার নবী বলেন। 2 নম্বর হলো আহলে বায়েত। আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নূহ নবী যখন দাওয়াত দেয়, একদল মানে আরেক দলে মানে না। 100 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মাত্র মুসলমান বানাইছে। এই লোকগুলা যখন তার মানছে, নিজের সন্তান পর্যন্ত নূহ নবীরে মানে নাই। এরপরে নবী আমার ওই নূহ নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, আমি তাদের জন্য বদদুয়া দিলাম, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। দেখছেন নি আমার নবী আর নূহ নবীর পার্থক্য কি? আরে নূহ নবী রে, নূহ নবী কইছে আল্লাহ আমার মানে না, তুমি তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দাও। এবার মনে একটা প্লাবন দিল। যারা নৌকার মধ্যে নূহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেশে মারা গেছে। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা দিন আসবে নূহ নবীর নদীর মধ্যে বাতাসের ঢেউ লাগছে, আর আমার উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলদের বাতাস লাগবে। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না, ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না। আর যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, সে দেখবেন এখন কইব ইসলামের কথা, একটু পরে সুযোগ পাইলে টাকার কাছে ঈমান বেচা ফেলাইব। এটার নামই হলো ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? ডাল মে কুছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কোনো লাইব্রেরিকে দেই নাই। ও আল্লাহ গো, কি বলেছো? আল্লাহ বলে এই কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি কোরআন বস্তা বন্ধা পানিতে ফালাইয়া দে, পৃথিবীর সব মানুষ যদি কোরআনটার আগুন দিয়ে পুরাইয়া দে, আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, এই কোরআনটা হলো ফটোকপি, আসল কপি আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখে দিয়েছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। ও তাহিরি হুজুর, আপনার বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর গ্রাম। হুজুর বাড়ি আমার বাড়ি ফয়জিয়া মন্দিরের একটা ছোট্ট ঘরে আমি বাস করি। ও কোরআন, আমি হুমনাই তোমার কথা বলতেছি। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে আমি একটা জায়গায় অঙ্কিত, একটা জায়গায় সংরক্ষিত, একটা জায়গায় সংকলিত, একটা জায়গায় সংরক্ষিত, একটা জায়গায় আমাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে। ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। ও পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। আজকে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই। কথা কোন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন কোরআন যেখানে শান্তি। এই জন্য আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক নম্বর হলো কোরআন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন শুধু মুখে তেলাওয়াত করলে চলবে না, কণ্ঠনার ভিতরে ঢোকাইতে হবে। এজিদের মুখেও তো কোরআন ছিল। কথা কোন ঠিক কিনা? এজিদের মুখে কোরআন ছিল কি ছিল না? তার মানে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি আর কোরআন তেলাওয়াত শুনে নাইস মারা যাইতো না। এই জন্য আমার নবী বলছে আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি, ওই জিনিসটার নাম হলো আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে, ভালোবাসার পার্থক্য হয়ে যাবে। কারণ কোরআন মানলে মুমিন না, আহলে বায়াতের মহব্বত আর নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা? পরিষ্কার কথা, এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম,
আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমার হে রাসূল নবীজি তোমার আরশের বুকে লেখা অমধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ঠিক কিনা ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি নাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নয় বলো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে মানা হয় ঠিক না আজ ভগবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস মনে আসেনি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কুরআন আর একটা হলো আহলে বাইত এই কুরআনটা আমরা তেলাওয়াত চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না এই কুরআন তেলাওয়াত করলে চলবে না কুরআন অনুযায়ী আমল করা লাগবে আল্লাহ বলছেন এই কুরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই বন্ধুরে এই কুরআনটা এমন কোরআন কেউ যদি রমজান মাসে এই কুরআনটা খতম দেয় হাসরের ময়দানে জাহান্নামের দরজার সামনে এই কুরআনটা দাঁড়ায়া যাবে তেলাওয়াতকারীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য আর বড় করে আল্লাহু আকবার কর না তাইলে আমরা সন্তানদেরকে এই কোরআন তেলাওয়াত চাই কি চাই না এই সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেওয়ার দরকার আছে না নাই সন্তানকে দিতে হবে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই ও বন্ধু রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন এই কোরআন এমন পাওয়ারফুল কোরআন পাহাড় পর্যন্ত কোরআন নিতে নাজিল হয় না আর এই টোটাল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ডাইলা দিছে আমার আল্লাহ তাইলে নবী কি আমাদের মতো মানুষ নাকি রে বাবা আর জোরে কোন মানুষ নাকি রে বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন এই কোরআন এমন একটা গ্রন্থ একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দেয় আরে ভাই এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে ছন্দ আছে তুমি শুনলে সওয়াব পাবে না কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন এই কোরআন যারা তেলাওয়াত করে পাশে বৈশা মহব্বতে যারা শুনে উভয়ের আমল নামায় সাবান সওয়াব দিয়ে দেয় সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন
প্রশাসন নিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপরতার সাথে। আমি বারবার বলতাম যে পুলিশ প্রশাসন আমাদের ভয় নয়, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু, কিন্তু আমি চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে, কাহারও তাবেদারি করবে না। কথা বলেন ঠিক কিনা? কাহারও কথায় পুলিশ তার নৈতিক যে অধিকার এটাকে বিসর্জন দিবে না। পুলিশ তার নীতিগত দায়িত্ব পালন করবে, তবে তাদের প্রতি আমাদের সেলুট, আবারও সেলুট থাকবে। কথা কোন ঠিক না বেঠে? এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই আলোচনা বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা কি আমার কথা রাগ করেছেন? আপনারা কি আমার কথা রাগ করেছেন? যাই হোক ভাইয়ের আমার, ধর্ম নিয়ে যারা চর্চা করেন, কাহারও সঙ্গে আমাদের কোনো ধর্মের ব্যাপারে আমাদের সাথে অনেকের আকীদার দ্বন্দ্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এখন উলামায়ে কেরামদের মধ্যে আকীদা নিয়ে যে দ্বন্দ্বগুলো আছে, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক জায়গায় বসে আকীদার সমাধান করি। আমরা মনে করি এই বাংলাদেশের সকল মানুষ, সকল উলামায়ে কেরাম যে যে দলই করুক, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই স্বাধীন সোনার বাংলায় কালিমার পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না, কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? ভাইয়ের আমার, আজকের মাহফিলে যারা এসেছেন সকলে আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? যেই কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। আজকে বাহাউদ্দিন পীর সাহেব হুজুর যে মাদ্রাসাটা করেছে, এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে করে নিয়ামত না কিয়ামত? এই মাদ্রাসাটা আছে বলেই আমি প্রতি বছর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি। মাদ্রাসা যদি না হতো, আর তিনিও আমাকে এমনভাবে দাওয়াত করেন আর এমনভাবে মহব্বত করেন, আমি না এসেও পারি না। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন। ছাত্র দিবেন, ছাত্র সন্তান থাকলে সন্তান দিবেন, নাতি থাকলে নাতি দিবেন, ভাই থাকলে ভাই দিবেন। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলের আলেম বানাবেন। অন্ততপক্ষে এই মাদ্রাসার জন্য আপনারা সকলে যার যতটুকু তৌফিক আছে সেই অনুপাতে এই মাদ্রাসাটার মধ্যে কিছু দিয়া যাবেন। রাজি আসেননি সবাই? আরে কন্যা রাজি আসেননি সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি একটু। যারা হাত, এই যে অনেকে ফলামান হাত তুলছেন, এই ফলামানটি করে হাত তুলেন, সবাই সোজা করেন। যদি পকেটে কিছু থাকে দয়া করে মাদ্রাসাটা দিয়া যাবেন। আমার কিছু পোলা পান যাবে, এটা নিয়ে আসেন, জানেন সবাই নগদ যা পান তা দিয়া যাবেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল। সবাই মোহাব্বতে, নবী খুশি হবেন। ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পানের তরি, তুমি মুদের মাশাআল্লাহ, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার, ও তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূল মাশাআল্লাহ লা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আমার যুবক মায়েরা আমার মুরব্বী বাবারা কি দিয়ে আজকের ওয়াজটুকুন বোঝাবো আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনে শেষ মাহফিল হতে পারে আমার নবী আপনার নবী বলেন আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিয়ে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ সুবহানাল্লাহ গনারে জোরে বলেন কি কোরআন এবং সুন্নাহ আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত সুবহানাল্লাহ জবান খুলে কোন কি একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত আমার নবী আপনার নবী বলেন এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে এরা কোনোদিন গোমরা হবে না এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না আজকে অনেকের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই মিশরের নীল নদের পানি যেমন নীল না এমন অনেক মুসলমান দাবি করে আসলে তারা মুসলমান না কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত আরেক জায়গায় একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ দুইটার কথা কেন বলছেন এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিব এরপরও তারা সুন্নি হবে না কারণ টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়াতের প্রেম নাই কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব ওই হাদিসটা লাগাইয়া দিয়া দুনিয়ার জমিনের ইমানদারদের কষ্টি পাথর বানাইয়া গেছে এই জন্যই এক নম্বর হলো কোরআন আপনারা সবাই কোরআন মানতে চান কি চান না আর জোরে বলেন চান কি চান না কোরআন এমন একটা গ্রন্থ আমার নবী আপনার নবী হেরা গুহার মধ্যে গেছে আমার নবী আপনার নবী যেই পাহাড়ের মধ্যে যাইয়া ধ্যান করছিল ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর ওই জাবালে নূর থেকে আরো নিচে হলো হেরা গুহা ওই জায়গার ভিতরে আমার নবী রেস্ট করছেন ওই জায়গার মধ্যে আমার নবী মুরাকাবা করেছেন ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়েছেন আল্লাহর হাবিবের কপাল মোবারকটা যেই জায়গার মধ্যে লাগাইয়া নামাজ পড়েছিল আমি গুনাহগার সেই জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়ছি ওই জায়গার মধ্যে নামাজ পড়লাম অনেক শান্তি লাগলো রে বাবা এখন আল্লাহর হাবিব যখন ওই জায়গার মধ্যে ধ্যান করেন আল্লাহর হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে ও বন্ধু এই কোরআনটা যখন নাজিল হয়েছে এটা এমন একটা পাহাড় যে পাহাড়টার ভিতরে উঠতে গিয়ে আমার 2.5 ঘন্টা সময় লাগছে আমাদের মুমিনদের মা নাম হলো খাদিজাতুল কুবরা তিনি বারবার আমার নবীর জন্য ওই পাহাড়টা উইটা আমার নবীর কাছে খাবার নিয়ে যাইতো এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা যেই মহিলারে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে এই আওয়াজে মানি না যুবক ভাইরা জোরে বলেন আর বড় করে বলেন যেই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন ওই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বন্ধু
ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার রাহমাতুল লিল আলামিনের মানসিক প্রশান্তির নাম। এবার আমার নবী আপনার নবীর উপরে এই কোরআনটা যখন নাজিল হয়েছে ওই মুহূর্তে আমার নবী এই কোরআনটা এত পাওয়ারফুল, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। আয়ের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও খাদিজা, আমার উপরে আসমানি কিতাবের আয়াত নাজিল হয়েছে। আমার খাদিজা বলেন, যখন আমার নবী বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি দেখলাম আমার নবী শরীরটা গরম গরম লাগে, জ্বর জ্বর তাপ তাপ লাগে, আর কপাল মুবারকটা পসিনা মুবারকে ঘামতেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আল্লাহর হাবিবের কপাল মুবারকটা যখন ঘামতেছে, পসিনা মুবারক তার ফুটা যখন বের হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম এটা পানির ফুটা না, পসিনা মুবারকটা থেকে মণি মুক্তার মতন চিক 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 করতেছে। এত সুন্দর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমারে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু জ্বর জ্বর লাগতেছে, আমার বড় টেনশন টেনশন লাগতেছে। খাদিজা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি টেনশন করবেন না, আপনার মধ্যে 5টা গুণ আছে, এই গুণগুলো অন্য কারো মাঝে নাই। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষ বলতে এখানে হিন্দু বোঝায়, খ্রিস্টান বোঝায়, মুসলমান বোঝায়। যেহেতু আপনি সবাইকে ভালোবাসেন, সবার সঙ্গে ভালোবাসার সুরে কথা বলেন, আপনি কারো ক্ষতি করেন না, আপনি নবীর ক্ষতিও আল্লাহ করবে না। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। এবার কম্বল দিয়া জড়ায়া ধরলেন। যেই মাত্র জড়ায়া ধরছে ওই মুহূর্তে আল্লাহর হাবিব মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন। এবার একের পর এক সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আপনারা সবাই জবান খুলে বলেন, আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, আমার নবী যে বলছে কোরআনটা যদি আঁকড়ে ধইরা রাখতে পারো, জিন্দেগিতে তোমরা পথভ্রষ্ট হবে না। আমি হুমনাবাসীর কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো বড় করে বলেন, সন্দেহ আসেনি? এই কোরআনটা কি মোল্লার কালাম নাকি আল্লাহর কালাম? আরো জোরে কোন কার কালাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কোনো লাইব্রেরিকে দেই নাই। ও আল্লাহ গো, কি বলেছো? আল্লাহ বলে, এই কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি কোরআন বস্তা বন্ধা পানিতে ফালাইয়া দে, পৃথিবীর সব মানুষ যদি কোরআনটার আগুন দিয়ে পুরাইয়া দে, আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, এই কোরআনটা হলো ফটোকপি, আসল কপি আমি আল্লাহ লাওহে মাহফুজের মধ্যে লিখে রেখে দিয়েছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। ও তাহিরি হুজুর, আপনার বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপড় গ্রাম। হুজুর বাড়ি আমার বাড়ি ফৈজিয়া মন্দিরে একটা ছোট্ট করে আমি বাস করি। ও কোরআন, আমি হুমনাই তোমার কথা বলতেছি, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে আমি একটা জায়গায় অঙ্কিত, একটা জায়গায় সংরক্ষিত, একটা জায়গায় সংকলিত, একটা জায়গায় সংরক্ষিত, একটা জায়গায় আমাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে। ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। ও পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলছে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন। আজকে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই, কথা কোন ঠিক কিনা?
আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে, কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন কোরআন যেখানে শান্তি। এই জন্য আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কোরআন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন শুধু মুখে তেলাওয়াত করলে চলবে না, কণ্ঠনার ভিতরে ঢোকাইতে হবে। এজিদের মুখেও তো কোরআন ছিল। কথা কোন ঠিক কিনা? এজিদের মুখে কোরআন ছিল কি ছিল না? তার মানে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি আর কোরআন তেলাওয়াত শুনে নাইস মারা যাইতো না। এই জন্য আমার নবী বলছে আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি, ওই জিনিসটার নাম হলো আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে ভালোবাসার পার্থক্য হয়ে যাবে। কারণ কোরআন মানলে মুমিন না, আহলে বায়াতের মহব্বত আর নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা? পরিষ্কার কথা, এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নয়। বলো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে মানা হয়। ঠিক না? আজ ভগবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস, মনে আসেনি? মনে আসেনি? তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বাইত। এই কোরআনটা আমরা তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? এই কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুরে, এই কোরআনটা এমন কোরআন, কেউ যদি রমজান মাসে এই কোরআনটা খতম দেয়, হাসরের ময়দানে জাহান্নামের দরজার সামনে এই কোরআনটা দাঁড়ায়া যাবে তেলাওয়াতকারীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য। আর বড় করে আল্লাহু আকবার কর না। তাইলে আমরা সন্তানদেরকে এই কোরআন তেলাওয়াত চাই কি চাই না? এই সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে দিতে হবে।
এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। ও বন্ধু 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 রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন পাওয়ারফুল কোরআন, পাহাড় পর্যন্ত কোরআন নিতে নাজিল হয় না। আর এই টোটাল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ডাইলা দিছে আমার আল্লাহ। তাইলে নবী কি আমাদের মতো মানুষ নাকি রে বাবা? আর জোরে কোন মানুষ নাকি রে বাবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন এই কোরআন এমন একটা গ্রন্থ, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দেয়। আরে ভাই, এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে, ছন্দ আছে, তুমি শুনলে সওয়াব পাবে না। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন এই কোরআন যারা তেলাওয়াত করে, পাশে বৈশা মোহব্বতে যারা শুনে, উভয়ের আমল নামায় সাবান সওয়াব দিয়ে দেয়। বন্ধু, যেই দিন হুমনার কবরস্থানে চইলা যাইবেন, যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন, যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন, বিতিকালমিনার গুরুস্থানে চলে যাবেন, বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন, কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন, বাবরকান্দের গুরুস্থানে চলে যাবেন, হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন, কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গোরস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললা কইব আমার কবরে পানি লাগছে, পরিষ্কার কর। জবান নাই, মানুষের ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে, কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়ে শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান? এই জন্য যুবক ভাইরা আমার, কোরআন দিয়া কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন ও আলো, তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ও হুমনার মুরব্বী, 5টা সূরা দি শুদ্ধ করে পড়তারেন না কি লেগা? সূরা ফাতিহাটা দি ভালো করে পড়তারেন না কি লেগা? শেষ বয়সে যদি শরম লাগে তাইলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না। ওই হুজুরে কোরআন পড়বো, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন সক্কা লাগিয়া গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারা বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও যুবকের দল,
আমল। আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানটা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই। ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কুল বাবার কুলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। ও বন্ধু, এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? ও যুবক, যদি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকো, শোয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা, ইউটিউবের মধ্যে দুইটা একটা সার্চ দিবা সূরা আর রহমান, এইটা লাগায়া লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা। দেখবা ঘুমের ঘরে তেলাওয়াত শুনতে শুনতে আপনার সিনাটারে আমার আল্লাহ লৌহে মাহফুজের আয়না বানায়া দিবে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ও হুমনারা বাবাজিরা, এবার আমার নবী আপনার নবী বলেন, 2 নম্বর হলো আহলে বায়াত। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নূহ নবী যখন দাওয়াত দেয়, একদল মানে আরেক দলে মানে না। 100 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মাত্র মুসলমান বানাইছে। এই লোকগুলা যখন তার মানছে, নিজের সন্তান পর্যন্ত নূহ নবীরে মানে নাই। এরপরে নবী আমার, ওই নূহ নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, আমি তাদের জন্য বদদুয়া দিলাম, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। দেখছেন নি আমার নবী আর নূহ নবীর পার্থক্য কি? আরে নূহ নবী রে, নূহ নবী কইছে, আল্লাহ আমার মানে না, তুমি তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দাও। এবার মনে একটা প্লাবন দিল, যারা নৌকার মধ্যে নূহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেশে মারা গেছে। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা দিন আসবে, নূহ নবীর নদীর মধ্যে বাতাসের ঢেউ লাগছে, আর আমার উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলদের বাতাস লাগবে। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না, ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না। আর যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, সে দেখবেন এখন কইব ইসলামের কথা, একটু পরে সুযোগ পাইলে টাকার কাছে ঈমান বেচা ফেলাইব। এটার নামই হলো ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘনা না। সবার মুখে ইসলাম থাকবে। এই দেশে বহুত মুসলমান আছে, মুসলমানের বুকে গুলি চালায়, মুসলমান আছে মুসলমানের গলায় ছুরি চালায়, মুসলমান আছে মুসলমানের দেশের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে এই দেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরাও মুসলমান, কিন্তু নামে মুসলমান। কি মুসলমান? কাজের মুসলমান বিচারে ভাইতেন না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা। কথা কোন ঠিক কিনা? এই আহলে বায়াতের প্রেম না, ওই যে রাসূল বলে গেছে, দুইটা জিনিস যখন তোমার মাঝে থাকবে, একটা হলো কোরআন, আরেকটা হলো এই চলে ফুলাফা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, ও আজকে বেলাইনে করতেছি, এইটা কাটতে আবার ছেড়ে দিব, সমস্যা আছে, এই জন্য ডাইরেক্ট ওয়াজ করে এখন কিছু কই না। কিছু কইলে আবার প্রবলেম আছে। সাউন্ড করো, মারহাবা জোরে কর, আরো জোরে কেন মারহাবা। কষ্ট হইতেছে, ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো
শুয়ে মদিনায় তুমি দেখা দাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দাও দেখা দাও চেহারা তোমার দাও আর দেখলাম রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও লা তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হো সবাই আমার রাসূলুল্লাহ কি উপায় আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে যাচ্ছি ওই জিনিসটার নাম হলো আহলে বাইত আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দইরা বলতেছেন তোমরা যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা জবান খুলে কোন দুইজনের নাম কি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দইরা বললেন তোমরা যদি আমার নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা শুধুমাত্র দুইজনকে ভালোবাসবা না ওয়া আবাহুমা এদের আব্বাকে ভালোবাসবা শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা এদের আম্মাকে ভালোবাসবা একদিক দিয়ে হাসান আরেক দিক দিয়ে হুসাইন আরেক দিক দিয়ে মাওলা আলী আরেক দিক দিয়ে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা আর মাঝখানে হলো আমার দয়াল নবী জুড়ে কন্যা সুবহানাল্লাহ কই নারে তাকবীর নারে রিসালাত ঈশা হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর
সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বিশ্ববদরে এসেছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না নে ভোলা যায় না। আমার 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 জান মদিনা, ভুলে যেতে চাইলেও না, বলো না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, বলো না নয়ন মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি হুমনাবাসী ব্যথার পাহাড়, ঠিক না? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি হুমনাবাসী ব্যথার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে না, বলো না ভুলে যেতে চাই ভোলা যায় না। হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়া
আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, এই চারজনকে দেখাইয়া কয় এই চারজনকে ভালোবাসতেই আমি নবীর ভালোবাসা হবে। তাইলে বন্ধুরে নবী যারা ভালোবাসার কথা বলে আমরা কি তাদেরকে ঘৃণা করার সুযোগ আছে? আর জোরে কোন আছে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসা, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সালাম দিছে। নবীরে আমরা সালাম দিলে ফতোয়া দেয়। ও যুবক একটা কথা মনে রাখবা, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, হজ যে করছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। তাইলে গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই। তাইলে কিতাব লইয়া হাসরের মাঠে উঠবেন, আপনি বলবেন আল্লাহ নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না। ও আল্লাহ আমলের জন্য যদি আটকে লাও কিছু করার নাই, কারণ আমরা তো গ্যারান্টি কার্ডও পাইছি না, ওয়ারেন্টি কার্ডও পাইছি না। আমরা রুকুর সময় রুকু দিছি, সেজদার সময় সেজদা দিছি, এটার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিছুই বলতে পারি না। তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, একটা ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে। আমরা হুমনাবাসী, আমরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। হাত তুলে বলুন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যদি আমরা যদি ধরে নামাজের লাগে আমরা কি উপায় আছে? উপায় আছে? তবে কি আছে আমরা বুঝি? নবীর ভালোবাসার কথা কোন ঠিক না বেঠে? নবীর ভালোবাসার দাম কম না বেশি? আহলে বাইতের ভালোবাসার দাম কম না বেশি? একটা হিন্দু মুসলমান হতে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ? আজকের ওয়াজ কি বুঝতে পারতেছেন? একদম জায়গায় ধরে ওয়াজ করতেছি। আল্লাহর হাবিব মসজিদে বসা, আল্লাহ জিবরাইলের পাঠায় কয় জিবরাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দাও। আমরা সালাম দিলে আপনি ফতোয়া দেন, এটা একটা কথা হইলো? এটা একটা কথা হইলো? হ্যাঁ, নবীরে সালাম দিলে আপনি বেদাতের ফতোয়া দেন, নবীরে সালাম দিলে আপনি নাজায়েজের ফতোয়া দেন। আরে বাবা হুমনার থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হুমনা দূরে না। কথা কোন ঠিক না বেডি? হ্যাঁ, কারণ নবীজি বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তো নবী মক্কা থেকে মদিনা থেকে এখানে আওয়ার দরকার নাই, সারা পৃথিবী নবীর কাছে হাজির। কথা কোন ঠিক না বেডি? শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, রাসূল শুধু ডানে আর বামে, সামনে আর পিছনে না, উপরে আর নিচে না, রাসূল দেখতে 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 কই বলতেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুবারক নিজের চক্ষু মুবারক দিয়ে দেখেছি। সুবহানাল্লাহ। শুধু কেমন দেখেছেন? কই ফি আহসানি সূরাতি, আহসান মানে ইসমে তাফদীলের সিগে বেটা, কই শুধুমাত্র সুন্দর না, অতীব সুন্দর অবয়ব নমুনায় আমি আল্লাহকে আমার সৎ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে না? ওয়াজ না বুঝা তাহেরির বিরুদ্ধে কথা বলে, ওয়াজই তো বুঝে না। একবার আগে হুজুর তো নবী যদি হুমনা যদি হাজির হতে দেহান চন্দি আর মগা কই কি তোমার কান্দ যদি ফেরেশতা লিখতাছেন নেকি আর বদি দেও চন্দি কেরামান কাতিমিন আসেনি, দেখাও চন্দি আছে না, দেখা বিশ্বাস করার নাম ওই ঈমান। বেহেশত আছে কিনা দেখছেননি? বিশ্বাস করেননি? হাউজে কাউসার আছে কিনা দেখছেননি? বিশ্বাস করেননি? আল্লাহ আছে কিনা দেখছেননি? বিশ্বাস করেননি? এটার নাম ঈমান বেড়া। আর কত বুঝাইতাম, আর কত বুঝাইতাম, কবরে গেলে নবী হুমনাতে আইবনি, হুমনার কবরে যখন তিনটা প্রশ্ন করব নবী থাকবনি, একবার ব্যাটারি ছবি দেখাইবো বলি, আর রোহিঙ্গা প্রকৃতিটা ছবি বলে দেখাইবো, সারা জীবন গেলে ছবি তোলা আরাম, ওহন কোন নবীর বলে ছবি তুলবে। বাবারে এই কথা যদি কেউ কয় যে 100 বছর 100 লোক একসাথে মারা গেছে, 100 লোক একসাথে কবর দিছে, একসাথে উঠতেইছে, এখন একজন নবী 100 কবরে থাকবো কেমনে? হেরা যুক্তিটা কি দেখছুন নি? তাইন্ডে কইবাই ব্রিজের উপর থেকে 45 জন যাত্রী লইয়া একসাথে নদী পড়ছে, একসাথে মরছে, একজন আজরাইলে হতে রূহ কবজ করলো কেমনে?
মাথা লাগবে, মাথা কি লাগবে? মাথা লাগবে। হ্যাঁ, সাবধান। বাংলাদেশের কোন হুজুরের সাথে আমার কোন রাজনৈতিক দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। আকীদার সমাধান করেন, মাথা তুইলা না আসুম, ওইলা আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝাইয়েন গো শোনার চান। এখন যে একটা মাঠ হইছে হুজুররা, যদি সবাই মিলতো পারে কাম হয়ে যাবো, কিন্তু মিলতো না তো। গামলা ভরা জিদ আর হিংসা আছে, হিংসা হিংসা কি? ওদের আছে হিংসা, আমাদের আছে ভালোবাসা। এই ভালোবাসার পোলা বন্ডিকে, হুমনার পোলা বন্ডিকে ভালোবাসা আসেনি রে? এই দুই হাত তুলে স্লোগান দিয়ে বলা আছে, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? বাবারে আকীদা দুরুস্ত করেন। আমলের জুলি শূন্য, কিন্তু ঈমান থাকলে উপায় আছে। যদি ইডো না তাহে আমও গেছে, আমও গেছে। এই ফুলার গেছে গা, এই ফুলার গেছে গা। ও আছে কাটিন কালার, কাটিন আছে না? আচ্ছা ধরে যেটা উঠবে ধরবে। বহুদিন পরে হুম নাইছি, 12 বছরে কয় না বলা পান্ডে। আপনারা কি আমারে হুমনাতে যে বারবার আসে, আপনারা কি রাগ করেন নাকি? আরে কষ্ট পান নাকি? আমি হুমনারে আমার নিজের বাড়ির মতো মনে করি। এই তিতাসরা আমার নিজের বাড়ির মতো মনে করি, বানসারামপুরের বাড়ির মতো মনে করি। কোনদিন কি আমার পক্ষ থেকে কোনো বিয়াদবি পাইছেন? কোন কষ্ট দিছে আপনারা রে? বাস কথা একটাই বাজান, আমার কথা একটাই, মাদ্রাসা আছে, তাহিরি গেলে আরো তাহিরি আইব। আমি তাহিরি যদি এক মাদ্রাসাত পড়া যদি মোটামুটি বাংলাদেশ ঘুরতাম পারি, তা আপনি কি বিশ্বাস করেন না যে এই মাদ্রাসার একটা ছাত্র যদি আল্লাহ কবুল করে আলা সারা বিশ্ব জয় করব? তো আল্লাহর ওয়াস্তে ফুলারে দিবেননি, কথা কোন নাতিটারে দিবেননি। এরপরে মাঝে মাঝে চাউলের বস্তা বাড়াই দেন না, মাঝে মাঝে নাই বলে তোর না থাকলে তো নাই, ওই তোর না থাকলে লাগলে নিবে আর কি, অসুবিধা কি? এখন নাই বেহুক দেও কোনা যায়, ওই যে ফাউ যে বিপদ পড়ে এটি কর। তোর দেওয়ার তৌফিক নাই, কিন্তু মুগ্ধা তো কইতার আরেক বেড়ার কইতা না, ও তাহলে নাই আবার কেমনে? ইটা না পারলে হিটা তো আছে। আমি দিলাম হইলে না হইলে আমি আইন না দিন, আমি খাটমু মাদ্রাসার জন্য, কথা ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাটা হওয়াতে এলাকায় কি বাহাদুর সাহেব যে করছে, এটা কি নিয়ামত না কিয়ামত? কাউন্সিলর সাহেব কি নিয়ামত না কিয়ামত? বাবা এই মাদ্রাসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। এই যে আমি কইছিলাম যে কিছু টিহাতি বলগা দিছলেন না আপনারা, কেডা কেডা দিছলেন? হাত তুলেন চন্দি দেখি। ও আচ্ছা, মোটামুটি না? আচ্ছা, এটা তো দিছেন নগদ, এটা তো দিছেন নগদ। আমি বাহিও একটা কাম করুম, যদি আপনারা সুযোগ পাই লাস্টে আর কি, নাকি তো হুনে মাইরা দি মুসিদা করতাছি, আর বাঙালি যে সালা কুইটা যায় ওগা পরে। হ্যাঁ আমি বুঝি এগুলা, তবে হয়ে গেছে রে, খালি হেরে ধরে রাখবে, মারাত্মক সিস কিন্তু। মারহাবা কোন? আজকে যে ওয়াজ করতেছি এটা ঈমানি আলোচনা চলতেছে। কি আলোচনা চলতেছে? তো ঈমানি আলোচনার মাঝখানে একটু জিরানোর ভিতরে একটু কাজ করালাম। রাজি আসেনি সবাই? আগে বিকালে কটা বাজে? ফোনে 12টা বাজে, অর্থাৎ 1 ঘন্টা হইছে চিল্লাইছি। আর বাকি যতটুকু যাইতে পারি লাস্টে একটা জিকির হইব ইনশাআল্লাহ। আমার ফুলা ফান্ডিকো আচ্ছা ঠিক আছে। 12টা বাজে না, কোন ইশারাইতে বলে ফার্ম দিস না বেটা, এটা করে আমার শেষ করছো। মারহাবা জোরে গান বাজানো। অনেকে মনে করে আমি ওয়াজে বুঝে দুষ্টামি ফান করি, আসলে কি ফান করি? 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে গেলে বহুত কথা কখন লাগে। আমরা দেশে কিছু মৌলবী আছে এশারের পরে বক্তা, এশারের বক্তাগিরি করলে সারা জীবনে করণ যাবে, কিন্তু 12টার পরে মাইক দিয়ে ওয়াজ করতে গেলে ব্যাপার স্যাপার আছে, কথা কোন ঠিক কিনা? এটা ধরে রাখতে গেলে বহুত ধরনের কথা কখন লাগে বাজান, ঠিক নেই? চার লোকে চিনি লাগেনি, আদা লাগেনিও, সবই লাগে। হ্যাঁ তুই আজারে কথা বলছ, হ্যাঁ কফি নাই, তুই আর হ্যাঁ থেকে বেশি চালাক। বাড়ি কো এতে বাড়ি কো? আরে হুমনার বলা ভান যে চালাক রে। মারহাবা কোন? বাবা জান আপনারা বলেন এখন একটা ইন্টারভিউ নিমু, একটা ইন্টারভিউ নিমু। বলুন রাসূল বলছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন,
আরেকটা হলো মারহাবা জোরে কোন কেন আর জোরে মারহাবা কোন আল্লাহ কবুল করুক আমিন একটা লোক হাত তুলে কইবেন এই রেগাড়া এই কাছে ব এই লাল এই ও ক্যামেরাম্যান বাজানো যে সিলে ওয়াজ করছি তপ্পর তপ্পর করতেছে আজকে মাইকটা বালা পড়ছে মাশাআল্লাহ একটা লোক হাত তুলবেন হুজুর ওয়াজের মাঝখানে 1 ঘন্টা 2 মিনিট হইছে তো এই মাঝখান থেকে বিরতি দিব 10 মিনিট এরপরে আবার ওয়াজ যত যাইতারি একটা লোক বলবেন হুজুর ফিরসা হুজুরের বই রইছে আমি আগে কইলা বলে ফিরসা হুজুর না থাকলে এটা বরকত হইতো এর লাগি আমি অন কইতাছি একটা লোক বলবেন হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য 11000 টাকা দিমু আমার ফ্যামিলির পক্ষ থেকে একটা লোক হাত তুলেন তো গাউস পাকের মোহব্বতে কই লোকটা কিও আলহামদুলিল্লাহ আরে হ্যাঁ বল দিরে নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত সাউন্ডটা একটু ঠিক করো আরেকটু তিলা দে বাবা নাম কি আলাউদ্দিন বাড়ি কই নারায়ণগঞ্জের আলাউদ্দিন 11000 টাকা মারহাবা কোন আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াত আর 11000 টাকা আল্লাহ কবুল করুক মা বাবার গুনাহ maaf করুক হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ কোটিপতি বানায় দাও আমিন কোন আরেকজন দেন এটা তো লাগে নারায়ণগঞ্জের বেটা আমরা এই এলাকার একটা লোক দেন হুজুর আমিও দিব তার মতন 11000 টাকা আরেকজন দেন 11000 টাকা আরেকজন ওরে সাইসি 11000 ফাইসি 20000 আমরা বাড়ি কইও বাজান ও আমরা হবি বাইর এলাকা বাবার কান্দি ফুটুট কোন কই নাম কি বাবা হাশেম মিয়া দরবারের মুরিদ মাশাআল্লাহ ওনার কাছে চাইছিলাম 11000 দিছে 20000 জোরে কোন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ maaf করেন বলেন আমিন অনেক আশিক রাসূল দেখলাম তো আরেকটা লোক দেন হুজুর আমি দিব মিলাদুন নবীর মহব্বতে 12000 টাকা ওই সামনে মিলাদুন নবী আইতেছে না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া দেন কাম হয়ে যাবো গা দেন একটা লোক দেন হুজুর আমি দেব 12000 টাকা কে দিবেন হাত তোলেন 11000 পাইছি 20000 পাইছি আর একটা লোক চাই 12000 টাকা কে দিবেন হাত তোলেন মারহাবা মাশাআল্লাহ এটা দরবার সন্তান না তার নাম কি হাজী রুস্তম আলী রোশন বাড়ি কই বাবর গান্ধী তিনিও দিবেন 12000 টাকা বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ maaf করে দেন আল্লাহ কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায় দেন আমিন হুজুর 11000 চাইছি পাইছিনি 12000 চাই পাইছিনি আচ্ছা 20000 তো পাইছি ওই ভাই কিনতে পারা দিছে আর একটা লোক দেন হুজুর আমার আব্বা আম্মা লয় 8টা বেহেশতের ভিতরে থাকতাম আমি 8000 টাকা দিব 8000 একটা লোক দিবেন টেহাডা বাজার 8000 একটা লোক দেন হুজুর আমি 8000 টাকা দিব মাদ্রাসায় কে দিবেন হাত তোলেন কো আর এটা বাসে না বিহু ও হাতুই দি ও হ্যাঁ লড়ছে নাম কি নুরুল ইসলাম হাত তুলেন না নাম কি নুরুল ইসলাম সাহেব দিল 8000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ maaf করেন কোটিপতি বানায় দেন শেষ আর লাগতো না আরেকজন দিবেন ওয়াশটা তো ফানজাতনের উপরে ঠিক না আরেকজন দিবেন হুজুর এই টিয়াটা দিবেন মোট 5 জন কয়জন আমি কালেকশন করব মোট 1 লাখ টাকা কত আমি 1 লাখ টাকা মিলায় কালেকশন বন্ধ করে দিব একটা লোক দেন হুজুর ফান্ডাতনের মহব্বতে মোট 5 জন লাগবে আমি দিব মা ফাতেমার মহব্বতে 5000 টাকা
5,000 5,000 ওই যে পাইছি নাম কি 1 লাখ এই আমার জন্য চা নিয়ে আসো নাম কি অ্যাডভোকেট হাসান সাহেব কত কিতাকস পরে অ্যাডভোকেট হাসান সাহেব দরবারের ভক্ত তিনি দিলেন 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করেন আল্লাহ কোটিপতি বানায় দেন অ্যামাজিং ফিগার ফাইটার এবং সুন্নতের খেদমত গাড়ি সারি কবুল করেন আমিন কর দেখছেন নি মানের মানে আল্লাহই রাখে আলহামদুলিল্লাহ বলেন জজমিয়া কি কোডের জজমিয়া কি জজমিয়া ওয়াই মুসি হাইকোর্টের জজমিয়া হুমনার জজমিয়া দিছে 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন 5,000 লাগবে মোট 5 জন আরেকজন দেন 5,000 একজন হইছে একজন আরেকজন দেন মৌলা আলীর মহব্বতে 5,000 টাকা কে দিবেন হাত তোলেন কে দিবেন একজন দেন 5,000 নাম কি মাহবুব হুজুরের ভক্ত 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আমিন দুইজন হইছে আরো 3 জন লাগবে নাম কি খুকন বাড়ি কই ও আব্দুল আওয়াল মেম্বারশিপের ছেলে না মোহাম্মদ খুকন মিয়া দিব 5,000 টাকা মারহাবা কোন আমার যে মোটরসাইকেল আনছে কই আরে পরে রাহো কথা না ম্যাডাম আমারে আনছে স্মরণ করুন লাগে না এই মোট 3 জন হইছে এই মা বোনদের কাছে দামা মা বোনদের কাছে একটা কাগজ লয়ে যান আমার কথা কইেন 10,000 করে মোট 20 জন আর 5,000 করে 30 জন দিতে যাও লেও গাটিয়াটা কইনা লেও 3 জন হইছে 5,000 আর 2 জন লাগবে 5,000 কে দিবেন হাত তোলেন কই ইমন বাড়ি কই মিশিগারি এটি গ্রামের নাম মুঝে মারো আচ্ছা নাম কি রিপন ইমন 5,000 টাকা মারহাবা কোন আর একজন 5,000 লাস্টের একজন 5,000 কে হাত তোলেন শেষ আর একজন দেন 5,000 টাকা বাস গাড়ি কেউ আসেনি বাস গাড়ি কই না আর একজন দেন 5,000 টাকা আর একজন দেন 5,000 লাস্ট একজন আর একজন 5,000 আর একজন দিবেন বাজান নাই ভাইরা আমার শুনেন বিশ্ববুজুরের পক্ষ থেকে একটা অ্যালার্ম শুনেন আমাদের মধ্যে যারা শারীরিকভাবে অসুস্থতা থাকে বা শারীরিকভাবে প্রতিবন্ধী অথবা চোখে দেখে না হাতে প্রবলেম পায়ে প্রবলেম এমন অনেক লোক থাকে না বয়স্ক হোক আর বয়স্ক পুরুষ এবং ছেলে মেয়ে যারা থাকে আছে না এদের সুযোগ সুবিধাটাও বিশ্ববুজুরের পক্ষ থেকে দিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখন আর একটা লোক দেন হুজুর আমি 5,000 টাকা দিব শেষ টাকাটা দিলাম কে দিবেন দানা মিয়া কেডা
আরে বাবা রে, দানো মিয়া দিবে 5,000 টাকা মারহাবা কন। আর ভিতর থেকে একটা মার পক্ষ থেকে টাকাটা আইছে, কইলেতাম নি, নাম হইলা হালিমা আক্তার, তিনি দিবেন এই মাহফিলে 10,000 টাকা, বলেন মারহাবা। ওই যে 10,000 টাকা বাকি আছে না, এটা পাই গেছি গা, 11,000 পাইছি, 12,000 পাইছি, 20,000 পাইছি, 1 লাখ পাইছি, 8,000 পাইছি, 5,000 পাইছি, 10,000 ছিল না। আমার মাটা 10,000 টাকা দিয়ে পুরাই দিছে। আল্লাহ এই হালিমাকে আপনি নেক হায়াত দান করেন, আমিন কর। মা ফাতেমার সঙ্গে জান্নাতি করেন, আমিন কর। বাজান, ও বাজান, ইয়া খাতা রাখো, কত হইছে গঞ্চনা? যাক, মোটামুটি কত হইতে পারে একটা আইডিয়া দেন শান্তি? 5 5 আর 25, 25 আর 20 কত? 45 আর 11 কত? 1 লাখ কত হইছে? 1,86,000। আচ্ছা, ও বলতেছে 95। তাহলে 86 এর যেটা লাগে এটা তুমি বলে দিয়ে দিও, আর তোমার তাহলে 95 না? আচ্ছা, এখন 86টা ঠিক আছে, আমার মনে হয় 86টা ঠিক আছে মনে হয়। এই 10,000 লেখছো? আচ্ছা, তইলে 86,000 যেহেতু হইছে, ওই বাবরগঞ্জের বাড়াই 86,000, 1,86,000 তো হইছে। আপনি এই 14,000 টাকা না তুললা সকাল 8টা বাজলো আমি যেতাম না। এইটা আবার তুলতে হইব, বিসমিল্লাহ করে একটা লোক হাত তুলা কোন হুজুর, এই 14,000 টাকা যেটা লাগে এটা আপনি দিয়া দিবেন, এমন একটা লোক আসেনি হাত তুলা কোন বেড়ার মতো হাত তুলা কোন। এই বাবরগঞ্জের বাড়াইতে এই কইডি 14,000 টাকা একজন দিয়া, আর 2 লাখ টাকা মিলাই দেন ইনশাআল্লাহ। একটা লোক দিয়া দেন 14,000 টাকা, এমন একটা লোক আসেনি হাত তুলে জান, একটা লোক দিয়া দেন বিসমিল্লাহ দিকালে। ওই অ্যাডভোকেট হাসান সাহেবের মতো ভাগলা দান করলে কমে না, বাড়ে। মারহাবা কোন। একটা আমনে দেলাই না, তুই একটা পাগল আসলে। আমি যে জীবনটা দালাইতেছি তোর সহ লাগে না। ওই যে একজন পাইছে হনুফা, ইলিটগঞ্জের হনুফা, আমার এক মা দিছে 5,000 টাকা, মারহাবা জোরে কর। আর কত লাগে? 10 বলে গণই জানোস না, 9,000। এখন 3 জন লোক হারিবেন, 3 জন লোক। হুজুর আমি আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে দিয়ে দিব 3,000 টাকা মোট। 3 জন কে হাত তোলেন তাড়াতাড়ি? নাম কি? আব্দুল জলিল, সুন্নিয়তুল দলিল, 3,000 টাকা মারহাবা। আয়োগ দে বৃষ্টি, আর বৃষ্টি আইলে হারিয়া শুরু করে দিন জিকির। আমি তো আগের মানুষ, ঠিক না? আচ্ছা, গেল এটা। আব্দুল জলিল ভাই বাড়ি কো? রায়েরবাগ, ঢাকা। কতলাও ওয়াইছেন কত জায়গা দিয়ে রায়েরবাগ নরসিংহ দিল অভাব না। বাধ্য আরেকজন দেন 3,000। কই বাবা 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 বাবা, আরেকজন দেন 3,000। বাজান আরেকজন 3,000। নাম কি? মোহাম্মদ আবুল হাসেম, 3,000 টাকা মারহাবা গন। ওই যে আরেকজন আছে, কত? নাম কি? আব্দুল বারেক। আব্দুল বারেক 3,000 টাকা। আপনার নামটা কি? আবুল হাসেম, 3,000 টাকা মারহাবা গন। টাকা মোট কত হইছে? 2,03,000। 10 না মিলে যাওন যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ইয়া শুরু করছে, ভাইজান শুরু করছে। আচ্ছা, 2,03,000 তো 10,000 টাকা মিলাই দিবা যান। একটা লোক দেন হুজুর, আমি দিব 2,000 টাকা। হাত তোলেন, হাত তোলেন। 2,000 টাকা, 2,000 টাকা। ওই যে একটা, ও আচ্ছা আচ্ছা। নাম কি? বলরামপুর। ধরো আলামিন, 1,000 টাকা নগদ মারহাবা কোন। আর 6,000 টাকা। 2,000 দেন, 2,000 মোট। 3 জন লোক দিবেন 2,000 করে। কে দিবেন? হাত তোলেন। কেডা মহিলাইছে? তোর চোখটা অত না জাকির লেগে। মাথাভাঙ্গার সাগরিকা 2,000 টাকা। মাথাভাঙ্গার সাগরিকা 2,000 টাকা মারহাবা কোন। আরে নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দেন 2,000। শুনেন, এই সুযোগ সবসময় পাইতেন না। নাম কি?
শহীদুল ইসলাম, জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম, 2000 টাকা মারহাবা গণ। দুই ভাইয়ের। ও আচ্ছা আচ্ছা, আমার নাতি দুইজন হোসাইনের। আব্দুল্লাহ হুসাইনের 500 টাকা মারহাবা গণ। আল্লাহ সুন্নিয়ত খেদমতে কবুল করেন, আমিন কন। আর একজন দেন 2000 টাকা শেষ। আর একজন দেন 2000 টাকা, 2000। আর একজন ওই নাম কি? মোহাম্মদ আলকাস মিয়া। আলকাস মিয়া, বাড়ি কই? চিনেননি? মোবাইল নাম্বার রাখেন। গৌরীপুর, ও হরিপুর, হরিপুর। আচ্ছা, না চিনলে মোবাইল নাম্বার রাখেন, দরতে সুবিধা দিব। হরিপুর, নাম কি? আকাশ মিয়া, 2000 টাকা মারহাবা গণ। আলকাস, আলকাস। মোট না, নগদ বাদ মোট 2,10,000 হইছে। মনসুর আলী 1000, নগদ গুলা বাদ, আর কি দরকার নাই। এই মহিলার প্যান্ডেল থেকে নগদ আনছিলি? না না বাকি আছে মানে বাকি? আচ্ছা, আগে দিছে। যাক, শেষ করে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। আকাশের অবস্থা ভালো তো? বৃষ্টি পড়ে? আল্লাহ কবুল করুক, আমিন কোন। বৃষ্টিটা যদি আইতো, কিছু লোক যে খুশি হইল, অন যে বৃষ্টি বন্ধ হয়ে আসছে, এরা কালো হয়ে রয়েছে। যাক, বিশ্বাবুজের বুদ্ধি করে প্যান্ডেল ছাড়া আজকে প্রেমের খেলাটা খেলে লাইছে। মারাবাগন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ যে কেমনে আপনারা সুবিধা দিবে এটা কল্পনা করা যায়? আল্লাহর চোখের পলকে রাজাকে, ফকিরকে বাদশা বানায়, আবার বাদশাকে প্রমাণ দেশে আসেনি। লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে অহংকার করে চলো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, শেষ করে দিলাম। যাক, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা বিয়ানা জুমআর ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা। বলো জুমআর ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা। যাই নামাজ সাইলের দেখবা, ওই যে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ।